আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয় হলো আজকে আমরা প্রথম সিএসএস করব। আমরা অনেকেই জানি যে আমরা একটা ওয়েব পেজ তৈরি করার জন্য এইচটিএমএল যেমন দরকার, সিএসএস তার থেকেও বেশি দরকার। আমি এই কারণে বলছি যে এইচটিএমএল তো জাস্ট ডিরেক্ট একটা আউটপুট আসবে, কিন্তু সিএসএস কি করে, সেই এইচটিএমএল এর যে এলিমেন্টারে একটু স্টাইল দেয়। তো এখন আমরা যে ওয়েব পেজ তৈরি করব সেটার স্টাইলিশ করার জন্য আমরা সিএসএস ইউজ করতে পারি। তো সিএসএস সম্পর্কে বলতে গেলে প্রথমে বলা চলে যে সিএসএস এর ক্লাসিফিকেশন কি। সিএসএস সাধারণত 3 প্রকার। এক হলো কি ইনলাইন সিএসএস, 2 নাম্বার হলো ইন্টারনাল সিএসএস, নাম্বার 3 এক্সটার্নাল সিএসএস। তো এই সিএসএস এর 3টা যে কাজ বা 3টা যে রকম আছে এটার ভিতরে, তো এইগুলার কিন্তু কাজ সেম, বাট আমরা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা এই 3টাই বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো আজকে যে সিএসএসটা শিখবো সেটা হলো ইনলাইন সিএসএস, অর্থাৎ আমরা এই লাইনের ভিতরে এইচটিএমএল এর যে ফাইল আছে, এটা তো অবশ্যই জানি আমরা এইচটিএমএল এর ফাইল, তো এটার ভিতরে এই ফাইলের ভিতরে আমরা যে সিএসএসটা করব সেটা হলো ইনলাইন সিএসএস। নেক্সট ভিডিওতে আমরা একের পর এক সবগুলো সিএসএস নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব। তো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এখানে প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পি ট্যাগ নিলাম। নেওয়ার পরে আমি যদি এটার ভিতরে জাস্ট একটা স্টাইল দেওয়ার জন্য যদি অ্যাট্রিবিউট নিব, তো স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। নেওয়ার পরে আমি যদি এখানে লিখি যে ফন্ট ওয়েট, অর্থাৎ এখানে যে ফন্টগুলো আছে এগুলোর আমরা ওয়েটটা জাস্ট চেঞ্জ করব। তো ফন্ট ওয়েট কি দিব, বোল্ড দি। আচ্ছা, বোল্ড দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু এখানে যে সিনটেক্সটা আছে এটা আপনারা অবশ্যই ফলো করবেন, কারণ একটা সেমিক্লোন বা একটা কমা কোটেশন যদি আপনারা মিস্টেক করেন তাহলে কিন্তু এটা আউটপুটে আমাদের কোনো রেজাল্ট আসবে না। তো এখানে ফন্ট ওয়েট, ফন্টের পরে হাইপেন দিলাম, তারপরে ওয়েট দিয়ে ক্লোন দিলাম। দেওয়ার পরে আমরা কি ওয়েট দেবো, এখানে বোল্ড দিব নাকি ইটালিক দিব নাকি কোন স্টাইল দিব, আমরা এটা লিখলাম। লেখার পরে দেখেন লাস্টে কিন্তু সেমিক্লোন দিয়ে আমাদের স্টাইলটা শেষ করলাম, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমি যদি এটা সেভ করে জাস্ট রান করি, দেখেন এটা যদি রান করি তাহলে এই যে এটা কিন্তু বোল্ড হয়ে আউটপুটে আসছে, কিন্তু বোল্ড হয়ে আসছে কারণ আমরা ওখানে ফন্ট ওয়েট যে দিয়েছি বোল্ড, এই জন্য। তো আপনারা যদি এটা বোঝার ক্ষেত্রে যদি একটু কঠিন হয় তাহলে আমি যদি এই ফন্ট ওয়েটটা এটা যদি উঠাই দিই তাহলে দেখেন উঠাই দিলে কিন্তু আমাদের জাস্ট আউটপুটে দিয়ে দেখেন এটা কিন্তু এখন বোল্ড নাই, বাট আমরা ওই যে আমাদের স্টাইলটা যে ইনলাইন সিএসএস যেটা ইউজ করছি ওটা দেওয়ার পরে কিন্তু আমাদের এই লেখাগুলো সব আউটপুটে বোল্ড হয়ে আসছে। তো এবার কি করব, আমরা যেহেতু এই লেখাটার ওয়েট চেঞ্জ করতে পারলাম, তো আমরা ইচ্ছা করলে এটার কালারও চেঞ্জ করতে পারি। তো সেম প্রসেসে আমি শুধু এখানে লিখব কালার। লেখার পরে যদি আমি এখানে যদি লিখি রেড লিখলাম, ওকে, নো প্রবলেম। আমি আবারও বলি, আপনারা এখানে যে কোনো কালার আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, রেড, গ্রিন, ব্লু, যে কোনো কালার দিতে পারেন। তো আমি এখানে জাস্ট বোঝার জন্য সিম্পলভাবে রেড কালারই চয়েস করলাম। দেখেন রিলোড দিলাম, দেওয়ার পরে আমাদের লেখাটা সম্পূর্ণ রেড চলে আসছে। অর্থাৎ এটা কিন্তু আমরা ইনলাইন সিএসএস ইউজ করছি। অর্থাৎ আপনারা আপনাদের ওয়েবসাইটে আমরা যখন ওয়েব পেজ তৈরি করতে করতে যাব একের পর এক, এভাবে আপনারা খুব সহজেই এটা এই ইনলাইন সিএসএস ইউজ করে আপনাদের টেক্সটকে স্টাইল দিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সট টাইমে নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।